Shefali and I will tell you about Mother's Day. Today is a very special day for us because today is our Mother's Day. I believe that mother is the first teacher who teaches us ABCD to 1, 2, 3, 4. I will translate. Mom, if you don't know that you are my best friend, you are my first love. I will always love you. You always teach us how to respect elders. I will don't know how to share my feelings, but I try. You always encourage us to create a adventure. I believe it too that every day will Mother's Day, not only today. I respect all mama. A little kiss from me to all mama and always and definitely my mother. Mom, I don't know how to share my feeling, but I will love you. I will really, really love you. Wish you a happy Mother's Day. Thank you. নমস্কার বন্ধুরা, রূপদী রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দেখছেন কচুর পাতা। আস্তে আস্তে বলবো সব, আসুন রান্নাঘরে যাই। প্রথমে আমি একটা সর্ষে পেস্ট বানিয়ে নেব শিলে হাতে বেটে। যেখানে কাঁচা পাকা লঙ্কা 2টি আছে, আর কালো সর্ষে 1 চামচ, আর সাদা সর্ষে 1 চামচ নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে রেখে বাটলে খুব সুন্দর তাড়াতাড়ি নরম একটা পেস্ট বানানো হয়ে যায়, বানিয়ে নেব। আর এখানে একটা আলুর চোকলা নিয়েছি, সেটা দিয়ে আমি লঙ্কা আছে বলে এটা দিয়েই আমি সবটাই মশলা বাটিতে তুলে নিলাম। আর সমস্ত আজকে মাতৃদিবস, সমস্ত মায়ের সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। সব মায়েদের জন্য আমার তরফ থেকে প্রণাম। তাহলে চলুন মায়েদের উদ্দেশ্যে শীতকালীনের একটি রান্না শেয়ার করব আপনাদের সাথে। এককালীনের রান্নার নয় এটা। এখানে দেখছেন বাগদা চিংড়ি, একদম টাটকা ছিল, আমি হেডলেস করে নিয়েছি। এখানে 200 গ্রামের বাগদা আমার ছিল। আপনাদের সদস্য অনুযায়ী আপনারা পরিমাণটা নিয়ে নেবেন। এখানে 2 চামচ, 2 থেকে 3 চামচ টক দই আমি ভালো করে এটাকে অণুগুলো ভেঙে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটি টি চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি ঝাল নয় কিন্তু। এবারে বেটে রাখা মশলাটার মধ্যে দইটাও একসাথে মিশিয়ে একসাথে মেশাবো। অনুরোধ থাকলো ভিডিওটা দেখবেন, খুবই সুন্দর একটি ভিডিও। এবং যে কোনো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দেবো সর্ষের তেল। যে কোনো আপনার বাড়িতে যদি অতিথি আসে, আর এরকম একটা রেসিপি যদি আপনি অতিথি আপ্যায়নের জন্যে ব্যবহার করেন, তো আপনিও খুশি হয়ে যাবেন, তারাও ফিদা হয়ে যাবে। এখানে দেখছেন কচুর পাতা, এটা হচ্ছে পদ্ম কচুর পাতা, বেশ বড় বড় হয়। মাঝের পাতা দেখুন এইভাবে রোল করা ছিল, আমি খুলে এটা নিয়েছি। তারপরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ লবণ দিয়ে। তারপরে আমি 2খানা এখানে পাতা নিয়েছি। আমি এটার মধ্যেই যে ব্যাটারটা আমি তৈরি করলাম সব উপকরণ দিয়ে, তার মধ্যে আমি চিংড়িটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি 2 থেকে 3 চামচ মতো তেল দেব, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। নিয়ে তারপরে আমি কচু পাতাটার মধ্যে দেব। আপনারা যদি হাতের ধারে পেয়ে যান, বানিয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্ট হয় শীতকালীন একটি রান্না। তাহলে ভালো করে আমি মাখিয়ে নিলাম, দিয়ে দেব পাতাটার মধ্যে। তার মধ্যে কাঁচা পাকা কয়েকটি লঙ্কা দিলাম, 4-5টা, দিয়ে সবগুলো পাতা একসাথে ধরে আমার
কাপড়ে বেঁধে আমি সেদ্ধ খাই ডাল মাখা। সেই কাপড়ের একটা অংশ ছিঁড়ে নিয়ে সুতো বানিয়ে নিলাম। আমি কিন্তু কড়াইতে কোনো আমাদের বাড়িতে সেদ্ধ খাই না, কাপড়ে বেঁধে সেকালীন সেই স্বাদটা পাওয়ার জন্য আমরা সাদা কাপড়ে বেঁধে আমরা যে কোনো সেদ্ধ খাই। এখানে বেঁধে নিলাম। আর কচুর যে লম্বা লম্বা ডালগুলো আছে না, সেগুলো আমি কেটে নিলাম, নিয়ে চলে এলাম এবারে ওভেনে। এখানে আমার মাটির পাত্র বসিয়েছি, তার মধ্যে একটা গরম জল দিলাম 1 বাটি, স্ট্যান্ড বসিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে কচু পাতাটা আমি দিয়ে দিলাম, চিংড়ি সমেত পুরভরা কচু পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব মাত্র 10 মিনিট। বেশিক্ষণ আমি রাখবো না, তাহলে একদমই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে চলে এলাম, আমি নামিয়ে নিয়েছি। দেখুন দই দেওয়ার জন্য একটু জল বেরিয়েছে। জলটা কি করব, নিয়ে একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। পাতাটা কিন্তু আমি খুলবো না, দইয়ের যে জলটা আছে সেই জলটা শুকনো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কত ইয়াম্মি, কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আর কচুর পাতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু ফেলা যাবে না, কচুর পাতা সমেত খেতে হবে এই চিংড়ির রেসিপিটা। আমার মেয়ে তো একদম মুখে দিয়েই সে এত প্রশংসা করেছিল রেসিপিটা। এবার ঠিক নামানোর আগে আমি শুকিয়ে যাওয়ার পরে আবারও সর্ষের তেল, আমরা বাঙালি আর সর্ষের তেল আমরা ব্যবহার করেই থাকি, তেলটা দিয়ে দিলাম। এবারে আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিয়ে চলে এলাম পুরো কচুর পাতাটা। আমি এই জায়গাটা দড়িটা খুলতে পারিনি, কারণ হচ্ছে খুললেই কিন্তু সবটাই বেরিয়ে আসবে। আপনাদের পাতা সমেত যে পুরটা ভরা ছিল সেটা দেখানোর জন্য আমি ছোট্ট একটা বাটির ভাত নিয়ে তার সাথে কচু পাতায় চিংড়ি মাছ ভাপা রেসিপিটা পরিবেশন করলাম। এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, ভালো যদি লেগে থাকে, যে কোনো নতুন গৃহিণীদের আপনারা শেয়ার করতে পারেন, যে কোনো বন্ধুকে শেয়ার করতে পারেন, আপনারা নিজেরাও বানাতে পারেন, খুবই ভালো। দেখুন আর এই অয়েল জুসটা পড়ছে, এটা দিয়ে ভাত খেতে আহা কি অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখে নিলেন রেসিপিটা খুবই সুন্দর হয় জানেন। আমার তো মনে হয় আর দুপুরে আর কোনো কিছু মেনু এটা হলে লাগে না, এত সুন্দর হয়েছিল দইটা দেওয়ার জন্য। আর যদিও এটা ওই পুরাতন একটি রান্না, তখনের সময় কিন্তু দই ব্যবহার করতেন না, আমি একটু দই অ্যাড করেছি এটার মধ্যে। আর এটা কিন্তু অনেক পুরাতন রান্না, তখনের সময়ে কিন্তু মা মাসিমার সময়ে তখন প্রচুর কচু গাছ, কচু একদম বন ছিল চারিদিকে। এখন তো আর কচু গাছ ভীষণ বিলুপ্ত হয়ে গেছে, এখন তো খুব কমে গেছে, দেখাও যায় না। তবে হাতের ধারে পেয়ে গেলাম, বানিয়ে ফেললাম একটা এরকম রেসিপি। আপনাদের চোখের সামনে যদি এমনি গাটি কচু পাতা হলেও হবে, এই পাতাটা এটা হলো পদ্মমান বা পদ্ম কচুর পাতা বলা হয়। আপনারা যদি কেউ অন্য কচু জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, ভুল হতে পারে, শেখার তো শেষ নেই। তাহলে ভালো যদি লাগে একটি কমেন্ট করে লাইক করে যেতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।